আমরা আমরা যেটি এর মধ্যে ক্যাম্পেইন করছি সেখানে আমরা বলছি আমরা তাদেরকে প্রতি মাসে 2 থেকে 2.5 টাকা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই অথবা সমপরিমাণ খাদ্য সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিতে চাই। অনেকেই বলতে পারেন যে 2 থেকে 2.5 টাকা দিয়ে কি হবে? আমরা যদি একবার বলি আমরা তাদের পুরো মাসের সহযোগিতা। আপনি চিন্তা করে দেখেন গ্রামের একটি সাধারণ পরিবার, একটি সাধারণ পরিবার যার সদস্য সংখ্যা এবারে যে 5 থেকে 6, আপনি যদি তার এবারে খুব এসেনশিয়াল বাজার সবাই যদি আপনি অন করেন এটা হয়ে থাকে অর্থাৎ 400 টাকা খরচ যদি থাকে আপনি যদি তাকে 2.5 টাকার মতন দেন তাহলে আপনি তাকে মোটামুটিভাবে 1 সপ্তাহের সাপোর্ট আপনাকে দিচ্ছেন। এই 1 সপ্তাহ সাপোর্টটা আমাদের আজকে এত সুন্দর জায়গায় বসে আলোচনা করছি আমাদের হচ্ছে এটা গাইড বা আমরা যদি তাদের সেই বাস্তব অবস্থায় যাই এই 1 সপ্তাহের 2.5 টাকার সহযোগিতা বিরাট এই 2.5 টাকা সে কোনো ধরনের খরচ করছে না, এডিশনাল সাপোর্ট দিবেন তখন একটা নারী এই 2.5 টাকা বিভিন্নভাবে খরচ করবে অথবা সে তার নিজস্ব খরচ থেকে যে টাকা সে বাঁচাতে পারবে সেটা তার বিভিন্নভাবে সে খরচ করবে। আসলে আমরা সম্পর্কে দেখি সে কিভাবে কোথায় থেকে সে খরচ করবে। আমরা যে স্টাডি করেছি সেখানে আমরা 3টি জায়গা পেয়েছি একজন নারী যথেষ্ট অর্থ বাঁচাতে পারবে সেটা সে খরচ করবে। কোথায় করবে? প্রথমত তার পরিবারের যে সন্তান আছে তাদের খাওয়া দাওয়া হেলথের পেছনে সে খরচ করে। প্রথম যে তার ছেলেরা একটু ভালোভাবে খেয়ে তারপরে সেখান থেকে যদি সে খরচ বাঁচাতে পারে তাহলে সে চেষ্টা করবে তার সন্তানদের লেখাপড়া পিছনে যে তার সন্তানদের একটু বেতন লেখাপড়া সেটা আপনার খরচ করবে। তারপরে থার্ড যেটা সে যে খরচ করবে সে যদি টাকা সেভিং করতে পারে তাহলে সে যেটা করবে সেটা তার আশেপাশে গ্রাম অঞ্চলে সে ছোট বিনিয়োগ করবে, ইনভেস্ট করবে, অর্থাৎ লোকাল ইকোনমিতে সে কন্ট্রিবিউট করবে, লোকাল ইকোনমিতে সে প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি এভাবে দেখি একটা পরিবার 5 বছর 7 বছর ধরে এই সাপোর্ট থাকবে। আপনি চিন্তা করেন একটা পরিবার একটা গ্রামে যদি 10টা পরিবার থাকে 10টা পরিবার যদি তার মধ্যে 7টা পরিবার যদি অসুস্থ থাকে তাহলে এই সাপোর্ট দরকার। তাহলে 7টা পরিবার কিন্তু মোটামুটি 5-7 বছর পরে একটা মোটামুটি অর্থনৈতিক অবস্থানে আসে। এই যে 7টা পরিবার মিলে যে লোকাল ইকোনমিতে কন্ট্রিবিউট করছে তাহলে আপনি দেখেন সে হয়তো হাঁস মুরগি পালন করেছে, সে ডিম বিক্রি করেছে, আগের ডিম কিনেছে, সেখান থেকে সে তার যে বিক্রিতে ইনকামগুলো সে মাছ কিনেছে অথবা চুরি কিনেছে অথবা কসমেটিক কিনেছে, অর্থাৎ কোনো রকম ইকোনমিতে 10 টাকা 5 টাকা করে ছোট কিন্তু সে কিন্তু কন্ট্রিবিউট করে করেছে। অর্থাৎ দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর যখন এইভাবে লোকাল ইকোনমিতে আপনি রিসোর্স পাম্প প্রোভাইড করবেন তখন কিন্তু আস্তে আস্তে পুরো ইকোনমিটাকে ভাইব্রেন্ট আপনি একটা গ্রামকে এইভাবে আপনি মোটামুটিভাবে একটা ভালো অবস্থান আস্তে আস্তে ওই ইউনিয়নটা আস্তে আস্তে উপজেলাটা আস্তে আস্তে জেলাটা আস্তে আস্তে বিভাগটা আস্তে আস্তে সফল হবে। অর্থাৎ 7 বছর পরে কিন্তু আপনি অনেক বেটার দিচ্ছি অন্তত আমাদের স্টাডি সেজন্য আমরা মনে করি এই ফ্যামিলি কার্ডটা হতে পারে শুধু ছোট লাগছে কিন্তু তার লং টার্ম পজিটিভ ইফেক্ট অনেক অনেক অনেক